আমরা এটাই কোনা যে বানে আসছিলাম মাছা পাতি এই যে মাছার মধ্যে আসছিলাম। মাছার মধ্যে ছিলেন? হ্যাঁ, মাছার মধ্যে ভুড়িয়ে বানে যে আহা বানা আছি সেই ভুড়িয়ে ভাত রান্ধি খাচ্ছি, কষ্ট করি আসছিলাম বাপুরে। কত খাওয়া দাওয়া শুনে অমন করি কষ্ট মষ্ট করি আন্দি বাড়ি খাই, যার লৌকে থাকে তাই লৌকে খাই। খাদ্যদ্রব্য পেয়ে কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। ভালো লাগছে না? একটা হরি ঠিক আছে। বুঝলো তো যাচ্ছে না, যার সাতটা দিন ঠিক আছে, যান। আমরা যাত্রাপুরের বন্যা কবলিত বিভিন্ন চরে ত্রাণ বিতরণ করার জন্য যাচ্ছি। তো আমরা একটা বড় নৌকা নিয়েছি এবং ত্রাণ সামগ্রীগুলো আমরা নৌকাতে উঠে ফেলেছি। তো আমরা যাব, সেখানকার মানুষের অবস্থা এবং দুর্দশাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্যা কবলিত এলাকার মানুষের দুঃখ দুর্দশাগুলো দেখতে চান, তাদেরকে সহযোগিতা করতে চান, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই চরের নাম হচ্ছে চর ইউথ নেট। চর ইউথ নেট। আমরা চর ইউথ নেটে পৌঁছে গেলাম। আমি এই মুহূর্তে আছি চর ইয়ত নেটে। আমার সাথে আছে শাহেদ ভাই। কেমন আছেন শাহেদ ভাই? এই তো ভালো আছেন না? জি আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বন্যা কবলিত এই চরে এসেছি ত্রাণ বিতরণ করার জন্য। তো এই চর সম্পর্কে আপনার কতটুকু জানা আছে? আগে এসেছেন কি? ইউথনেট সম্পর্কে আমার জানা আছে, তবে ইউথনেট চর সম্পর্কেও জানতাম, কিন্তু এই চরে এই প্রথম আসা, এর আগে কখনো আসা হয়নি। তো এখানে আসার পরে আমরা যে জিনিসটি দেখতে পেলাম যে এখানকার মানুষগুলো প্রকৃতপক্ষেই বন্যা কবলিত এবং খুবই ক্ষতিগ্রস্ত। তো বিষয়টি সবচেয়ে বেশি চোখে পড়েছে। আশেপাশে আমরা এখন তো পানি একটু নিচে চলে গেছে, নেমে গেছে, যার কারণে কিছুটা ভালো পরিবেশ বা পরিস্থিতি বিরাজ করতেছে। কিন্তু যে পরিমাণ পানি হয়েছিল সেই হিসেবে যদি আমরা বিবেচনা করি, তাহলে একটা সময় এই ইউথনেট চরের মানুষগুলো সত্যি খুব দুর্বিষহ একটা অবস্থার মধ্যে ছিল। জি, অসংখ্য ধন্যবাদ। যেমনটি আপনারা শুনতে পেলেন, এই চরবাসী কিন্তু খুবই দুর্বিষহ একটা অবস্থাতে ছিল এবং আমরা তার কিন্তু আলামত এখানে দেখতে পাচ্ছি। চারপাশে ডুবে গিয়েছিল এবং একটা নাজেহাল অবস্থা। এই জায়গাটা একটু উঁচু জায়গা, সম্ভবত এটা কোনো একটা স্কুল। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ফ্রেন্ডশিপ স্কুল। ফ্রেন্ডশিপ কিন্তু একটা সংস্থা, সেই ফ্রেন্ডশিপের তত্ত্বাবধানে এখানে কিন্তু একটা স্কুল দেওয়া হয়েছে এবং এই স্কুলে সম্ভবত একটু উঁচুতে, স্কুলটা একটু উঁচুতে। এবং যখন অতিরিক্ত পানি বা অনেক বেশি পানি হয়েছিল, তখন কিন্তু এই স্কুলে মানুষজন আশ্রয় নিয়েছিল এবং এখনও কিছু কিছু মানুষকে দেখতে পাচ্ছি তারা আশ্রয় নিয়েছে। এবং এই যে গরু ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে এখানে থাকে না বা এখানে থাকার জন্য না। এখানে সম্ভবত পানি উঠেছে কিছু কিছু বাড়িতে, সেই বাড়ির গরু ছাগলগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এই এলাকার কিছু ঘর বাড়ি আপনাদেরকে দেখাবো, যেইগুলো আসলে বন্যায় কবলিত ছিল। ভাই, এই কত দূর পর্যন্ত পানি উঠেছিল এখানকার? মনে করেন যে এই পর্যন্ত পানি উঠেছিল, অর্থাৎ বিছানার উপরেও পানি কি ছিল? বিছানার উপরে মনে করেন যে পানি ওঠে না, কিন্তু মনে করেন যে যদি যে
বিছানা যেটা হলো যে খাট যেটা আছে সেটা যদি না জাগাইতো তখন মনে করেন যে পানি উঠতো। আচ্ছা আচ্ছা, খাটটা জাগানো হয়েছে না? এই পাশে আর কয়টা বাড়ি আছে? এই পাশে ওই অনেকগুলো বাড়ি আছে, তো আমরা একটু যাই দেখি কি অবস্থা। খুবই কাদা অবস্থা। রাস্তাঘাট আসলে আর রাস্তাঘাটের মতো নাই, পুরো নাজেহাল অবস্থা। এই হচ্ছে চরের বাড়িগুলো, চরের অবস্থাগুলো নিজ চোখে দেখছি এবং আপনাদেরকেও ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন মানে একদম পাশেই কিন্তু বাড়িঘরগুলো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনারা? আপনাদের বাড়িতে কতদূর পানি উঠেছিল? এই পর্যন্ত পানি উঠেছিল না? পানি নামছে কয়দিন হইল? কালকে দূরে টান দিছে ভালো আর কি। বুঝতে পেরেছি। আমরা এসেছি আপনাদেরকে কিছু সহযোগিতা করার জন্য, আমরা কিছু সামগ্রী নিয়ে এসেছি, আপনাদের সেগুলো বিতরণ করা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আমি যদি আরেকটু আপনাদের অন্যান্য বাড়িগুলো দেখাই, দেখতেই পাচ্ছেন চর ইয়ট নেটের বাড়িগুলো এই অবস্থাতে আছে, প্রচুর কাদা। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু ব্রহ্মপুত্র নদী, এই হচ্ছে বাড়ি, এই কারণেই আসলে এত সমস্যা। এই পাশে কিন্তু আরো বাড়ি আছে, ওই পাশেও বাড়ি রয়েছে এবং ওই পাশে আমাদের নৌকা, যে নৌকাতে করে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন একদম এইটা কিন্তু নদীর পাশে এই বাড়িটা। বাড়িতে কেউ আছে কিনা জানি না। বাড়িতে কেউ আছেন? সম্ভবত আমাদের ত্রাণের নৌকার কাছে গিয়েছে, কারণ এখানে যখনই কোনো ত্রাণের নৌকা বা অন্য নৌকা আসে তখনই কিন্তু তারা ছুটে যায় কিছু সহযোগিতা পাওয়ার আশায়। তারই ধারাবাহিকতায় আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের নৌকা, এবং সেখানে কিন্তু ত্রাণ দেওয়া হচ্ছে। এখানে আসলে আগে থেকে আমাদের একটা লিস্ট করা হয়েছিল, সেই লিস্টে আমরা 65টা পরিবার পেয়েছি এই চরে। সেই 65 পরিবারের জন্য 65টা বস্তা, অর্থাৎ শুকনা খাবার আমাদের যতটুকু সামর্থ্যে কুলিয়েছে আর কি, বা যারা এগুলো ব্যবস্থা করেছেন তাদের যতটুকু সামর্থ্য হয়েছে তারা সেভাবে করে কিন্তু ব্যবস্থা করেছেন। তো আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করলাম। এই একটা চর, শুধুমাত্র একটা চর না, কুড়িগ্রামে কিন্তু শতাধিক, এর থেকেও বেশি হতে পারে, আমার সঠিক আইডিয়া নেই, তারও বেশি চর রয়েছে। সেই চরগুলোতে কিন্তু খুব ভয়াবহ অবস্থা। পানি কিছু কিছু চরে আরও বেশি আছে, কিছু কিছু চরগুলোতে পানি কমে যাচ্ছে, আবার কিছু কিছু চরগুলোতে পানি কিন্তু অনেক ভয়ানকভাবে বেড়েই চলেছে। চরগুলো দেখালাম, এখানে এতটুক, ওই পাশে কিন্তু আরও আছে, সেই বিষয়গুলো আপনাদের একটু দেখাবো। এখানে আমাদের নাম লিস্ট করা আছে, সেই নাম ধরে ধরে কিন্তু তাদেরকে ডাকা হচ্ছে। চরের যে সকল বাড়িতে লিস্ট করা হয়েছে সে সকল বাড়ি থেকে কিন্তু মানুষরা আসছেন। এই তো দেখতেই পাচ্ছেন সকলে এখানে একত্রিত হচ্ছে তাদের সামগ্রীগুলো নেওয়ার জন্য। তো এইগুলোই আর কি, এভাবে করেই যারা অর্থহীন, মানে অর্থ যাদের আছে তারা এভাবে করেই চরের মানুষের পাশে আসুন,
শুধুমাত্র চরের মানুষ না, যারা এভাবে কষ্টে আছে, দুঃখ কষ্টে যারাই আছে তাদের পাশে এসে দাঁড়াবেন। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ডিআরআর প্রকল্পে দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ প্রকল্প। তো এখানে দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ প্রকল্পে কী কী ধরনের তাদের ব্যবস্থা রয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই, এখানকার বাড়িঘরগুলোকে আপনাদের একটু দেখাবো। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? আপনাদের এখানে কত দূর পর্যন্ত পানি উঠেছিল? এই পানি ছিল মানে কোমর পর্যন্ত? নাই, কাপড় বাসা নাই না? ওই টিন যদি দেখান, টিনে কত দূর পানি উঠছিল? দাগ আছে? এই পর্যন্ত পানি উঠছিল না? বুঝতে পেরেছি। ওই পাশে আর কতগুলো বাড়ি আছে? ওই পাশে আর কতগুলো বাড়ি আছে? অনেক বাড়ি আছে না? যাই একটু ঘুরে আসি। দেখতেই পাচ্ছেন এগুলোতে কিন্তু পানি উঠেছিল। ভালো আছেন চাচা? আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনারা? এখন যে অবস্থা আছি মোটামুটি ভালোই আছি। এখন পানি খেতে আচ্ছা, আপনারা বাজার সদাই কোথা থেকে করেন? যাত্রাপুর। যাত্রাপুর। এখান থেকে কতক্ষণ লাগে যাত্রাপুরে যাইতে? 1 ঘন্টা। 1 ঘন্টা নৌকায় যাইতে লাগে? যাইতে লাগে 16 লোক আছে। ধরেন কারো চিকিৎসার প্রয়োজন হলো তখন কি করেন, কোথায় নিয়ে যান? লোক ভাড়া করে জানে 20 গ্রাম। কুড়িগ্রাম না? এখান থেকে একদম কুড়িগ্রাম সদর হাসপাতালে যাইতে কতক্ষণ লাগে আপনাদের? কিন্তু 2-2.5 ঘন্টা লাগে। 2-2.5 ঘন্টা লাগে। ঠিক আছে চাচা। গাড়ি দিতে হবে 2-2.5 ঘন্টা। আপনাদের যখন এখানে পানি উঠেছিল তখন আসলে কিভাবে ছিলেন আপনারা? টং পয়সা আসছিলাম, মাথা চৌকি জায়গা আসছিলাম, এরকম অবস্থা। ওই সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা? খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে শূন্য ফল ওরকম ইয়ার পার করে চৌকা চুলা দিয়া কোনো রকম কোন সন্ধ্যা খায়া কোন সন্ধ্যা না খায়, এরকম অবস্থা আল্লাহ দিন যেমন করাইছে। বুঝতে পারছি। ঠিক আছে, আল্লাহ আপনাদের হেফাজত করুক। আমি একটু যাই সামনের দিকে। তো দেখতে পাচ্ছেন এখানকার বাড়িঘরগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। পানি অনেকটাই কমেছে এই চরে, কিন্তু পানি কতটা ছিল আপনাদের কিন্তু বিষয়টা বলা হয়েছে। এই যে এটা হচ্ছে মসজিদ, এই মসজিদে কিন্তু মাইকের মাধ্যমে বিভিন্ন ধরনের সংকেত জানানো হয়, বিভিন্ন ধরনের বিষয়গুলো তুলে ধরা হয়। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ওই পাশে আর কয়টা বাড়ি আছে? আচ্ছা, চর ইউথনেট দোকান দেখতেই পাচ্ছেন। নৌকা ঠিক করছে এখানে ভাইয়ারা। এখানে কতটুকু পানি উঠছিল ভাইয়া? মানে ওই জানালার উপরে পানি উঠছিল, জানালার নিচে না? দেখতে পাচ্ছেন পানি কোথায় উঠছিল, বুঝতে পারতেছেন। আচ্ছা চাচি, আপনাদের এখানে যখন পানি উঠছিল তখন আপনারা এখানে ছিলেন না কোথাও চলে গেছিলেন? আমরা এটাই কোনা যে বানে আসছিলাম, মাছা পাতি এই যে মাছার মধ্যে আসছিলাম। মাছার মধ্যে ছিলেন? মাছার মধ্যে ভুড়িয়ে বানে যে আহা বানা আছি, সেই ভুড়িয়ে ভাত রান্ধি খাচ্ছি, কষ্ট করি আসছিলাম বাপুরে। কতদিন ছিলেন এরকম? ও যতদিন বান আছিল অতদিন আসছিলাম। মানে কতদিন ছিল বান, কতদিন ছিল আমরা তো জানি না। 10-15 দিন আসছিল। 10-15 দিন এরকম ছিলেন? 10-15 দিন আসছিল। খাওয়া দাওয়া শুনে অমন করি কষ্ট মষ্ট করি হান্দি বাড়ি খাই। কাজ আর লৌকে থাকে তাই লৌকে খায়। আচ্ছা, আপনাদের জন্য আমরা কিছু খাদ্যদ্রব্য নিয়ে আসছি। হ্যাঁ, ওই পাশে নৌকা নিয়ে আসছি, আপনারা একটু যান। হ্যাঁ, আপনাদের বাড়িতে বাড়িতে সম্ভবত লিস্ট নিয়ে গেছিল। হ্যাঁ, নাম লিখে নিয়ে গেছিল। ওই নৌকা আসছে তো ওইখানে সিরিয়াল ধরে দেওয়া হচ্ছে, নাম ডেকে দেওয়া হচ্ছে, আপনারা যান। সেদিন আমরা সাগার বাড়ি গেছিলাম, হামাক দেয়নি, সবাই দিচ্ছে। যান, এখন যান। তো বন্ধুরা, এই হচ্ছে চর ইউথ নেট। চরের মানুষেরা ত্রাণ সামগ্রী নিচ্ছেন।
এখানকার মানুষের দুঃখ কষ্ট দুর্দশা আপনারা শুনতেই পেলেন। এসেছিলাম চর ইয়ত নেটে, তো দেখতেই পাচ্ছেন চরের মানুষেরা কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে তাদের বাসার দিকে রওনা হয়েছে। কেউ বা হাতে, কেউ বা ঘাড়ে, কেউ বা করে কাঁধে করে কিন্তু সামগ্রী করে নিয়ে যাচ্ছে। তাতে ভালো আছেন? এই যে খাদ্যদ্রব্য পেয়ে কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে না? ঠিক আছে, যান। সবাই যাতে পায় চাচা, বলেন। হ্যাঁ, যান, আজকে মিস করিয়েন না, আজকে নেন। প্রায় যাত্রাপুর থেকে 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু পথ অতিক্রম করে, অর্থাৎ এটা মাটির কোনো পথ না, এটা হচ্ছে পানি পথ অতিক্রম করে এই স্রোতা নদীর, খরস্রোতা নদীর এই ধারাকে অতিক্রম করে কিন্তু আসলে আমরা এই ইয়ত নেটের চরে পৌঁছাই এবং এখানে কিন্তু মানুষের দুঃখ দুর্দশা এবং অবস্থাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেখানে লাইন ধরে ধরে কিন্তু মানুষ সামগ্রী নিচ্ছে, না হলে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। যতগুলো পরিবার আছে সেই পরিবারের জন্য একটি করে কিন্তু বস্তা আমরা নির্ধারণ করেছি, মানে একটি পরিবারের একটি বস্তা এই রকম। কিন্তু বেশি পরিবার হয়ে গেলে কিন্তু সমস্যা। দেখতেই পাচ্ছেন কত মানুষ, যদি প্রত্যেককে একটি করে হাতে হাতে দেওয়া হয় তাহলে কিন্তু কোনোভাবেই দেওয়া সম্ভব না। এই জন্য করে একটি পরিবারে একটি করে বস্তা দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন চর ইয়তনাথ। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ডিস্ট্রিবিউশন শেষ হয়ে যাবে এবং এরপরে হচ্ছে আমরা পরবর্তী চলে যাবো। তাও আল্লাহর রহমতে একটু নেটওয়ার্ক পেয়েছি, দেখে হচ্ছে কি আমরা লাইভে আসতে পেরেছি, কিন্তু পরে চলে হয়তো পাবো না। সো এখনকার পর্যন্ত এতটুকু। সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের পাশে ছিলেন এবং আমরা হুট করে আগামীতে আপনারা আমাদের পাশে থাকবেন। আর আপনাদের জন্য আসলে হচ্ছে আমরা এত প্রত্যন্ত অঞ্চলের মানুষজনকে রিচ করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। তো এভাবে করে আমাদের ত্রাণ বিতরণ চলতে থাকবে। আমরা এখন আছি চর ইয়তনাথে। চর ইয়তনাথের পরে আমরা আরেকটি চরে যাব। তো কোন কোন চরে যাচ্ছি, কিভাবে করে যাচ্ছি, সেই বিষয়গুলো আপনাদের দেখাবো। আপনারা পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। এরকম কার্যক্রমে যেন বারবার আসতে পারি আমরা, আপনাদের জন্য এই ধরনের কার্যক্রমগুলো আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারছি। আমরা দ্বিতীয় চরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সামনের বাড়িগুলো এবং পানিতে কিন্তু টিনের একদম মাঝামাঝি ঢুকে গিয়েছে, অর্থাৎ পানি একদম ঘরের মাঝামাঝি পর্যন্ত অবস্থানে আছে। এই দেখতে পাচ্ছেন সামনেই একটা চর এবং এখানকার নদীর পাশে একদম যেগুলো বাড়ি ছিল সেই বাড়িগুলো কিন্তু একদমই ভেঙে গিয়েছে এবং লক্ষ্য করতে পারছেন এখানে কিন্তু মানুষ অপেক্ষমান আছে যে কখন কোনো টিম আসবে, কখন তাদের সামান্য কিছু দ্রব্য দেবে এবং তারা সেই বিষয়গুলো নিয়ে তাদের খিদা নিবারণ করবে। এই পাশেও দেখেন অনেকগুলো বাড়ি আছে। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো হবে।
বাড়িটি দেখতে পাচ্ছেন একদম কিন্তু গেট দিয়ে পানি উঠেছে। চাচা বাড়ি কোনটা? চাচা বাড়ি কোনটা এটা? এই যে বাড়িগুলোর মাঝখানে পানি। আরো বেশি পানি ছিল। ভাই হাঁটতেছে পানি মাঝখানে। ব্যাপার নয় ভাই, এদিকে গেলে ওইদিকে না এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু পানিতে এখনো নিমজ্জিত অবস্থায় রয়েছে। পানি কিন্তু এখনো অর্ধেক। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার জন্য কিন্তু নৌকা ব্যবহার করা হচ্ছে। মিঠু ভাই, আপনি এটা নৌকে উঠেন। এখানে কয়টা ইয়ে দেবেন? আমরা কেউ আমাদের এই বড় নৌকাটা নিয়ে ভিতরে যাওয়া সম্ভব না, এই জন্য ছোট একটা নৌকা নেওয়া হয়েছে।
মাল কম ছিল তো। আমাদের এখানে এই বাল্য বিবাহটা এখন একটু কমেছে। আসুক আসুক আসুক, ওই ছবিটা নেন, ওই ছবিটা নেন, যে প্রতিবন্ধী লোকরা আসতেছে। পানি উঠতে গেলে সাঁতরা পড়বার নিকে এখানে একটু পানি শুকনো তো, হেঁটে যা যাবে। হ্যাঁ, হেঁটে যান, ওদিকে যা যাবে। হ্যাঁ, যা যাবে। পানি দিতে পারি না, শুকনা না। হ্যাঁ, পানি একবারে শুকনা না, মানে না না, এদিক দিয়ে ভিতরে। মহিলা আসতেছে জন্য মেলা লাগে ভাই, কত লাগে লোকের সাথে? 20-25 হাজার টাকা খরচ হয় লোক একটা লোক বানতে। লোকের সাথে বাড়তে কম লাগবো। আস্তে আস্তে শুন থাকলে তো এলো না, শুনে গেলাম না। আচ্ছা আসিনি হন এই এই আইতে দে রিপন এই ওনাকে দে আমি ওই 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 নাকস দেন দিয়ে ওনাকে দেন একটা দিয়ে আসবেন আমার একটু রিপন 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 পড়িস না মরিস না